স্বাধীন বাংলা স্বাধীনভাবে কাজ করার মিডিয়া জগতে সকল মিডিয়াবৃন্দ, পাশাপাশি আমার সামনে পিছনে সকল এলএসপি ভাই বোনেরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আনন্দের দিন। আমরা ফ্যামিলি, পরিবার, কাজকর্ম সবকিছু রেখে এই খোলা আকাশের নিচে আমরা আমাদের কর্মের আশায় আজ ৩৩তম কর্মদিবস, কিন্তু ১ মাস ১৭ দিনের মতো আমরা ঢাকায়। এই সফলতা ধৈর্য একমাত্র উপর আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আপনার আমার ধৈর্যের কারণে। এই কারণে একটা হাদিস আছে, ধৈর্য তত ধরবে তত কিন্তু ফলাফলটা সুমিষ্ট হবে। আমরা কিন্তু ধৈর্য ধরেছি, এর ফাঁকে অনেক দুষ্কৃতী লোক আসছে গেছে, আমরা কিন্তু পিছপা হই নাই, আমরা কিন্তু মনক্ষুণ্ণ হয় নাই। এক কান দিয়ে শুনেছি, আর কান দিয়ে বের করে দিয়েছি। আমি সকলকে বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই, সালাম জানাই, যারা কষ্ট করে দীর্ঘদিনে আমার আন্দোলন সংগ্রামকে সক্রিয় রেখেছেন। আমি অনেক সময় আপনাদেরকে অনেক কথা বলেছি, তার আগে আজকে আপডেটটা বিষয় একটু আমি বলি। আমাদের আজকে প্রতিনিধি দল আমি সিলেকশন করে দিয়েছি, যারা গিয়েছেন তারা আলহামদুলিল্লাহ আমাদের সফলতা অর্জন করে এনেছেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, সচিব মহোদয়কে সরাসরি নিয়োগ আদেশের বিষয়ে উল্লেখ করে লিখিতভাবে দিয়েছেন। আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আন্দোলনে চাকরি প্রত্যাশীদের অ্যাকুরেট সলিড হিসাব তালিকা চেয়েছেন, সেটা একবারে অল ইন অল ভাবে বায়োডাটা অন ইন অল, কোনো লিখিত হাতে নয়, সম্পূর্ণ কম্পিউটারে বায়োডাটা হিসাবে একটা তালিকা আমাদের কাছে ইমিডিয়েটলি চেয়েছেন, যারা আন্দোলনে সক্রিয় ছিল এবং আন্দোলন চাকরি প্রত্যাশী। উনি আমাদের থেকে সর্বোচ্চ ৩ মাসের সময় চেয়েছেন, ৩ মাসের ভিতরে আমাদের কর্মের ব্যবস্থা করে দিবেন। এখানে আরেকটা বিষয় উনি কিন্তু খুব সক্রিয়ভাবে একবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমাদের প্রাণী সম্পদ সেক্টরে অনেকগুলো সার্কুলার হবে, যাদের রাজস্ব যাওয়ার বয়স সীমা রয়েছে তাদেরকে অ্যাপ্লাই করতে বলছেন, তাদের বিষয়টা আলাদাভাবে গুরুত্ব দিবেন বলছেন। আমার কথাটা কি বুঝাতে পারছি? আর যারা আমাদেরকে ইতিপূর্বে আমাদের সাবেক ডিজি মহোদয় আবু সুফিয়ান স্যার যে ফরওয়ার্ডিং করেছেন মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় অনুসারে উনারা আমাদেরকে ক্রমবর্ধমান অনুযায়ী কর্মের ব্যবস্থা করে দিবেন। তবে ইমিডিয়েটলি সেখানে কোনো বয়স থাকবে স্থিতিশীল, কোনো ধরাবান্ধা থাকবে না, স্থিতিশীল। কারণ এই নিয়োগটা হবে সম্পূর্ণ দক্ষ এবং প্রশিক্ষিতর উপরে ডিফেন্স করে, এবং আমার আপনার এই দীর্ঘ ধৈর্যের ফল হিসাবে আমরা এই চাকরিটা পাবো। তাই আমি সকলকে বলবো, ধৈর্য সহকারে কে কি বলবে, কে কি করলো সেটা দেখার বিষয় নয়, ধৈর্য সহকারে আপনি আপনার কর্ম চালিয়ে যান, আপনি আপনার দক্ষতা কাজে লাগান, দেশ ও খামারি কে উপকৃত করেন, দেশের অর্থনীতির চাকাকে আপনার আমার মাধ্যমে যেন সচল করতে পারি। সেই হিসাবে আমরা প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ডোর টু ডোর খামারি থেকে প্রান্তিক খামারি থেকে বড় খামারি সকলের পাশে থাকব, সর্বদাই আমরা চিকিৎসায় কাজে সর্বদা নিয়োজিত থাকব। এই ওয়াদা কি আমরা সকলে করতে পারি? যেহেতু আমি এক সময় এখানে প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়কে চ্যালেঞ্জ করছি,